পোস্টার ছিঁড়ার মাধ্যমে তার হৃদয় থেকে তো আমাকে ছিঁড়ে ফেলতে পারবে না, আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। সুতরাং এটা যত বেশি ঘটবে ইনশাআল্লাহ জামাতের পাল্লা আরও বেশি ভারী হবে। আমি যদি আমার সলিউশনের কথা বলি, যে আমার যখন পোস্টার ছিঁড়লো বা ফেস্টুন ছিঁড়লো, আমাদের তো কিছু খোঁজখবর আছে যে এই কে ছিঁড়তে পারে, কে ছিঁড়েছে, কোনো না কোনো প্রত্যক্ষদর্শী সেখানে ছিল। আমরা কি করেছি, আমরা রাজনৈতিক নেগোসিয়েশন করার চেষ্টা করেছি। আমরা মামলাবাজ কোনো দল না, আমরা মেসেজ দেওয়ার চেষ্টা করি, দেখেন আপনার ওই কর্মী এই কাজটা করেছে, এটা তো রাজনৈতিক পরিবেশটাকে নষ্ট করবে। আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে একটা নির্বাচনে যাব, আমরা বলছি এবারে নির্বাচনটা হবে উৎসবমুখর পরিবেশে। তো মামলাবাজির নির্বাচন হবে, এবারে প্রতিপক্ষকে দাওয়া করার নির্বাচন হবে। ধৈর্য ধারণটাই তো সর্বোত্তম শিক্ষা। ধৈর্য ধারণ তো মানুষের পরিবেশটাকে কি করে, কন্ট্রোল করে। আমি যদি আমার নেতাকর্মীকে ধৈর্য ধারণের নির্দেশ না দিই, তা কি হবে? কালকে তার পোস্টার ছিঁড়বে, তারপর আক্রমণ করবে, কেন পোস্টার ছিঁড়া হলো। মানে আজকে পর্যন্ত আমি তো আমার আসলে বলতে পারি, বা আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ যারা বিভিন্ন আমাদের ফেসবুক গ্রুপে তারা পোস্ট করছে যে কোথায় কোথায় পোস্টার ছিঁড়া হচ্ছে। আমরা যদি পাল্টা পোস্টার ছিঁড়তাম, পরিবেশটা কেমন হতো? মামলা দিতে দিতে পরিবেশটা কেমন হতো? আমরা সেখানে না গিয়ে আমরা তাদেরকে নোটিশ করছি, রাজনৈতিক নেগোসিয়েশন করছি, পারস্পরিক শ্রদ্ধাবোধের জায়গা থেকে কথা বলছি। এটা যে খারাপ কাজ, এটা যে পরিবেশকে নষ্ট করবে, যে কোনো সময় যে কোনো ধরনের মাথা গরম হয়ে যেতে পারে, সে পাল্টা প্রতিক্রিয়া দেখাতে পারে, এই বিষয়গুলো আমরা নোট দিচ্ছি, কথা বলছি। দেখেন উনি শোডাউনের কথা বলছেন, তো শোডাউন এটা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী খালেদা জিয়া, উনি প্রার্থী, জামাতের প্রার্থী আছে, শোডাউন দিতে পারে, এটা তো আলাদা কোনো বিষয় না। কিন্তু আমরা শোডাউন দিতে গিয়ে তিনি বলছেন যে কোথাও তো কোনো বাধা প্রদান হয় না। রাতের অন্ধকারে পোস্টার ছিঁড়া আর প্রকাশ্যে আপনি বাধা প্রদান করা, বাংলাদেশের প্রকাশ্যে বাধা প্রদান করা রাজনীতি শেষ হয়ে গেছে। কারণ এখন শিক্ষিত সমাজ, সাধারণ মানুষ সবাই এই ধরনের রাজনীতি জায়গা থেকে অনেক সচেতন তারা, সুতরাং সেটা করতে পারবে না দেখে তারা রাতের অন্ধকারে পোস্টারটা ছিঁড়ছে। মসজিদে প্রতিহতের কথা যেটা আসে, দেখেন জামাত ইসলামী ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল। আমরা আমাদের অনেকগুলো কর্মসূচি আছে, ছাত্র শিবিরের 4টা মৌলিক কর্মসূচি আছে, জামাতেরও 4টা মৌলিক কর্মসূচি আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কর্মসূচি হচ্ছে দার্সে কোরআনের কর্মসূচি, কোরআন তালিমের কর্মসূচি। আমরা কোরআন তালিম মসজিদে করব নাকি রাস্তায় করব? এখন যদি কেউ বলে না আপনি কোরআন তালিম রাস্তায় করেন, এটা তো গায়ের জোরে কথা হলো। আপনার নোয়াখালীতে ছাত্র শিবিরের দার্সে কোরআন প্রোগ্রাম লাইভ দেখানো হচ্ছে, যে একজন আলেম তিনি দার্স দিচ্ছেন, কোরআন থেকে তার দার্স পেশ করছেন, সে সময় হামলা করা হচ্ছে, মসজিদের গাছগুলো ভেঙে দেওয়া হচ্ছে। এটা করার কারণে কি হচ্ছে? আমি তো উনি বলছেন না যে আপনি তাহলে শত শত পোস্টার লাগান, আমার কর্মীরা শত শত ছিঁড়ে ফেলবে, আপনি জিতে যাবেন। আলটিমেট তাই হবে ইনশাআল্লাহ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে মানুষের হৃদয়ে সে আমাকে জায়গা দিয়েছে, পোস্টার ছিঁড়ার মাধ্যমে তার হৃদয় থেকে তো আমাকে ছিঁড়ে ফেলতে পারবে না, আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না। সুতরাং এটা যত বেশি ঘটবে ইনশাআল্লাহ জামাতের পাল্লা আরো বেশি ভারী হবে। তিনি যে কথা বলছেন যে জামাত একক আন্দোলন, না আমরা বলি নাই, আমি বলছি আমাদের দল, আমি এককভাবে বলি নাই একবারও। আমরা যারা যোদ্ধা